নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তরসহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। সুতরাং তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে। একই সঙ্গে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যায়। দেখো প্রথমে কী রয়েছে। প্রথমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় বাংলা শ্রেণী চতুর্থ, পূর্ণমান হচ্ছে 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপর তোমাদের নাম, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। চলো একের দাগে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 7 = 7। এখানে তোমাদের 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 7। প্রথম প্রশ্ন, বতুর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল? দেখে নাও সঠিক উত্তরটা কী হবে। বতু যদি আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে লেখককে এবং তার মা, বাবা ও স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেবে। খ, দক্ষিণী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান? সঠিক উত্তর দেখে নাও। কবি বাণিজ্যে গিয়ে জগৎ জুড়ে সুখ কুড়িয়ে এনে দক্ষিণী মায়ের লজ্জা রাখতে চান এবং মণিমুক্ত এনে দক্ষিণী মাকে রাজরানী বানাতে চান। পরের প্রশ্ন অর্থাৎ গদ্যাগের প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1901 সালে আগস্ট মাসে। ঘ, শম্ভু দাদুর জন্য কোথা থেকে কি আনতে গিয়েছিল? সঠিক উত্তর হবে শুশিনী পাহাড় থেকে হাড়ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল। উমার দাগে সেজ পিসিমার মেয়ে কী ধরনের ছিল? সঠিক উত্তর হবে একটা পাক্কা টম্বয় অর্থাৎ ডান পিঠে মেয়ে ছিল। চদ্দাকে নায়রি কথার অর্থ? সঠিক উত্তর হবে নায়রি কথাটির অর্থ পূর্ববঙ্গের কোনো পথে বাপের বাড়ি যাত্রা। ছ, কে মেতে ওঠার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে মহাকাল। চলো পরের পেজে প্রশ্নগুলো আলোচনা করি। পরের পেজে 2, শব্দার্থ লেখো। 1 গুণ 4 = 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন দেখো, আষাঢ়ান্ত। আষাঢ়ান্ত শব্দের অর্থ হচ্ছে আষাঢ় মাসের শেষ। খ, শক্তি। শক্তি শব্দের অর্থ হচ্ছে ঝিনুক। গ, পাগড়ি। পাগড়ি শব্দের অর্থ হচ্ছে মাথায় জড়াবার কাপড়। ঘ, অচেতন। অচেতন শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান। এবার দেখে নাও 3-এর দাগের বাক্য রচনা করো। 1 গুণ 2 = 2। এখানে তোমাদের 2টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 2। প্রথম প্রশ্ন, আবিষ্কার। প্রতিদিন নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছি। খ, ফেরিওয়ালা। ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 + 1 = 2। মা বললেন নুন ফুটেছে। কাদের গায়ে কীভাবে নুন ফুটেছে? নৌকায় মাঝিরা কী রান্না করেছিল? দেখে নাও সঠিক উত্তর। কাদের গায়ে? সঠিক উত্তর হবে মাঝিদের গায়ে। কারণ মাঝিরা নুন বেশি খায়। আর কী কী রান্না হয়েছিল? না, নৌকায় মাঝিরা রান্না করেছিল ইলিশ আর মোটা চালের ভাত। 5-এর দাগে নিচের শব্দগুলি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো বা সম্পূর্ণ করো। 1 গুণ 4 = 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকে। সঠিক উত্তর হবে জাহাজে। খ, দূরে দূরে খান কয়েক ড্যাশ। সঠিক উত্তর হবে মন সাজো। গ, ড্যাশ জল দাঁড়িয়ে গেছে। সঠিক উত্তর হবে মাঠে মাঠে। এবার দেখে নাও ঘর দাগের পূর্ণিমা রাতে আমাজন নদীতে ড্যাশ দেখাতো ভাগ্যের কথা। সঠিক উত্তর হবে ডলফিন। এই দেওয়া ছিল তোমাদের শব্দজুড়ি। মাঠে মাঠে জাহাজে ডলফিন মন সাজো। এখান থেকে তোমাদের দেখে দেখে লিখতে হতো। চলো 6-এর দাগে লিঙ্গ পরিবর্তন করে। 1 গুণ 4 = 4। লিঙ্গ পরিবর্তন করো। এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন দেখো, বাদশাহ। বাদশাহ লিঙ্গ পরিবর্তন করলে হবে বেগম। খ, সম্পাদক। সম্পাদকের লিঙ্গ পরিবর্তন করলে সঠিক উত্তর দাঁড়াবে সম্পাদিকা। গ, ধপানির লিঙ্গ পরিবর্তন করলে হবে ধপা। একই সঙ্গে বুদ্ধিমতীর লিঙ্গ পরিবর্তন করলে হবে বুদ্ধিমান। চলো পরের পেজের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। পরের পেজের 7-এ সন্ধি বিচ্ছেদ করো। 1 গুণ 3 = 3। এখানে তোমাদের 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 3। ক, বন ঔষধি। সন্ধি বিচ্ছেদ করলে হবে বন যোগ ঔষধি, বন ঔষধি। খ, দেবর্ষী। দেবর্ষীকে সন্ধি বিচ্ছেদ করলে সঠিক উত্তর দাঁড়াবে দেব যোগ ঋষি, দেবর্ষী। গ, অপেক্ষা। অপযুক্ত ইক্ষা, অপেক্ষা।
8 দাগে ঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও 1 গুণ যা সমান সমান 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন রাজা, তাহলে রাজা বহু বচন না এক বচন, সঠিক উত্তর হবে রাজা এক বচন। খর দাগে রয়েছে ঘরগুলি, ঘরগুলি শব্দটি এক বচন বা বহু বচন, সঠিক উত্তর হবে বহু বচন। গদ্দাগে পজা বিন্দু, সঠিক উত্তর হবে বহু বচন। এবং খদ্দাগে রয়েছে কলম, সঠিক উত্তর হবে এক বচন। এই ছিল আজকের ক্লাসে তোমাদের একটি নতুন বাংলা প্রশ্নপত্র সেট। অবশ্যই প্রশ্নপত্র সেটটি অবশ্যই ভালোভাবে দেখো এবং তোমরা এই প্রশ্নপত্র সেটগুলো খাতা সুন্দর করে তুলে নাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে পরবর্তী ক্লাসের লিঙ্কগুলো তোমরা খুব সহজে পেতে পারো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।